দুনিয়ার আসমান অর্থাৎ সব থেকে নিচের আসমান যেটা আমাদের মাথার উপরে যে আসমান, দুনিয়ার আসমান, ওই আসমানের মধ্যে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা বান্দীদেরকে ডাকেন সুবহানাল্লাহ। এই বলে ডাকেন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াকুলু আলা বিল মুস্তাগফির ফাকালানা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশের মধ্যে আসিয়া ডাকে, এ আমার প্রিয় বান্দা বান্দীরা, দুনিয়াতে চলার পরে নফসের দোকান করে গুনাহ হয়ে গেছে, দুনিয়ার দোকান করে গুনাহ হয়ে গেছে, দুনিয়ার মহব্বত করে গুনাহ হয়ে গেছে, শয়তানের দোকান করে গুনাহ হয়ে গেছে। বান্দারে তুমি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, ক্ষমা চাও। যদি তোমার গুনাহ বেশি এত বেশি হয়, তারপরে যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার নবী, আমার প্রিয় বান্দা বান্দীদেরকে জানায় দিন, বলে দিন তারা যেন আমি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে আমার দিকে ফিরে আসে, আমার রহমতের আশা করে যতই গুনাহ থাকে না কেন আমার বান্দা যদি তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আমার আল্লাহ বলেন বান্দারে, যতই তুমি গুনাহগার হও না কেন, তোমার গুনাহ যদি এত বেশি হয়, পাহাড় পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, পৃথিবীর মধ্যে যত গুনাহ বৃষ্টি হয়েছে এই বৃষ্টির ফুটা পরিমাণ যদি গুনাহ হয়, পৃথিবীর মধ্যে যত গাছপালা আছে এই গাছের পাতা সমূহ যদি গুনাহ হয়, এমনকি পৃথিবীর মধ্যে যত বালুকণা আছে এই বালুকণা পরিমাণ যদি গুনাহ হয়, এত বেশি যদি গুনাহ হয়, তারপরে আমার রহমত থেকে বঞ্চিত হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হবে না। বান্দা বলে আল্লাহ তোমার রহমত থেকে বঞ্চিত হব না, ঠিক আছে, তোমার রহমতের আশা করব। আমি 150 বছর গুনাহ করেছি, 80 বছর গুনাহ করেছি, তাহলে আজকে যদি তওবা করি আমার কত দিনের গুনাহ মাফ হবে, কত বছরের গুনাহ মাফ হবে, কত মাসের গুনাহ মাফ হবে। আমার আল্লাহ বলেন এ আমার প্রিয় বান্দা বান্দীরা, তওবার মতো যদি তওবা করতে পারলে বান্দা, আমি একদিন নয়, 2 দিন নয়, 1 রাত নয়, 2 রাত নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, তোমার যতই গুনাহ থাকুক না কেন তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, নিরাশ হওয়া যাবে না। যদি তওবার মতো তওবা করতে পারি, আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন বান্দারে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে আসিয়া বলেন এ আমার বান্দা বান্দীরা, যদি তোমাদের গুনাহ হয়ে থাকে আমার কাছে ইস্তেগফার করো, মাফ চাও, আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এ আমার প্রিয় বান্দা বান্দীরা, তুমি যদি বেমার হয়ে থাকো আমার নিকটে শিফা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে শিফা করে দেব। সুবহানাল্লাহ। রোগ থেকে মুক্তি দান করব। এ আমার বান্দা বান্দীরা, তোমাদের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে যা কিছু প্রয়োজন হবে বান্দা, আমি দেওয়ার জন্য তোমাদের নিকটে এসেছি, অর্থাৎ দুনিয়ার আকাশের মধ্যে এসেছি বান্দা, যা কিছু চাইবা আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। যে বান্দা যা কিছু চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে